এটা তো একক খেলা না, এটা 11 জনের খেলা। এখন 11 জন যদি বাকি প্লেয়াররা যদি একটা স্বজন্দ করে একটা প্লেয়ার যদি বলই না দেয়, তাহলে দেখা গেছে তার পারফরমেন্সটা শো হচ্ছে না, ইচ্ছাকৃতভাবে বল দিল না, বা এই ধরনের কিছু আছে, পলিটিক্স আছে। আমাদের সাথে আছেন কিংবদন্তি ফুটবলার কায়সার হামিদ, ভেরি হ্যান্ডসাম, স্টিল ইয়াং। পাশেই কায়না কায়সার কথা বলছে, বাবার সাথে কথা বলছি। ভাই, ফুটবলটা এখন গতকাল আমি প্র্যাকটিস সেশনে গেছি বসুন্ধরা কিংস অ্যারেনায়, হামজা চৌধুরী ছিল। আউটস্ট্যান্ডিং ফিল, ফুটবল একটা ফিল আসছে, আপনি এটা বুঝতে পারছেন, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে ফুটবলের একটি নবজাগরণ যে হচ্ছে, একটি জোয়ার যে সৃষ্টি হচ্ছে বাংলাদেশে, এইটা কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছিলাম। তো আমি বিশেষ করি বাংলাদেশের মানুষ কিন্তু ফুটবলকে ভালোবাসে, এবং ফুটবল এমন একটি খেলা যেটা বাংলাদেশে আমি মনে করি সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। আপনি দেখেন যে হামজা চৌধুরীর আগমন উপলক্ষে দেশে যে একটা ফুটবলের যে একটা জোয়ার, তার আগের থেকে, এবং হামজা চৌধুরী নিজেও কল্পনা করেনি এত হাজার লক্ষ মানুষ যে তাকে এরকম একটা তাকে যে সম্বোধনা জানাবে বা তাকে স্বাগতম জানাবে, সে নিজেও কল্পনা করে না। সে নিজে তাকে ইন্টারভিউতে সে বলেছে যে আমি অবাক হয়ে গেছি। তো এই যে মানুষের ভালোবাসা পেয়ে সে ভালো একটা খেলা প্রদর্শন করুক, সেটা আমরা চাবই। এবং তার বলবো যে ও পাশে থেকে তার উপস্থিতি ডেফিনেটলি খেলোয়াড়দের মরালি অনেক বুস্ট আপ করবে এবং মনোবল অনেক বাড়িয়ে দেবে। এবং বাংলাদেশ দল ডেফিনেটলি আমার মনে হয় যে তার নেতৃত্বে বলি বা তার গাইডলাইন্সে একটা ভালো রেজাল্ট করবে বলে আমি আশা করি। প্রবাসী 3 ফুটবলার আছে এই মুহূর্তে, তারেক কাজী, জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরী। সো এই যে প্রবাসীদের ইনক্লুশন আপনি কীভাবে দেখেন? না, ডেফিনেটলি এটা তো অবশ্যই একটা ভালো দিক। এবং বর্তমানে নতুন যে কমিটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন আরও খুঁজে বের করছে যে বাংলাদেশি বংশোদ্ভূত কারা কারা ভালো খেলোয়াড় আছে, নট অনলি ফুটবল, অন্যান্য অনেক ইভেন্টেই তারা এখন খুঁজে বেড়াচ্ছে। এখন দেখা যাক সামনের দিকে, আশা করি এই ক্রীড়া জগতের একটি ভালো একটি জাগরণ ঘটবে এবছর। তো আগামীতে খেলা আছে মনে হয় 25 তারিখ সম্ভবত ভারতের সাথে। তো আমি আশা করি যে ভারতও ভালো টিম, ডেফিনেটলি তারাও অনেক দিন ধরেই ফুটবলের উপরে কাজ করে যাচ্ছে। তো আমি আশা করবি হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে হামজা চৌধুরীর উপস্থিতি আমার মনে হয় যে জয়কে অনেক কাছে টেনে নিবে আর কি। আমরা আশা করি জয়লাভ করবো বলে আমি আশা। ভাই, ইতালির একটা প্লেয়ার প্রবাসী ফাহমিদুল, তাকে বাদ দেওয়া হয়েছে, এই জন্য ক্যাবরেরার অনেক চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। কেন সিন্ডিকেট আছে, বসুন্ধরা কিংসের প্লেয়ারদের নেওয়া হয়, বেঞ্চের প্লেয়ারদের নেওয়া হয়, আগে যেমন আবাহনীর ছিল। সো এইটা কীভাবে দেখেন? আসলে এরকম পলিটিক্স থাকা উচিত না। যদি একটা প্লেয়ার তার পারফরমেন্সে যদি আসতে পারে, তাহলে এখন সেই খেলোয়াড়টা ধরেন এটা কোচের উপর অনেকটা নির্ভর করে, বা কর্মকর্তা যারা আছে। এখন একটা ভালো প্লেয়ার খেলুক বাংলাদেশের পক্ষে, সেটা তো সবাই আমরা চাবো। তার পারফরমেন্সটা কি, আমি নিজে তার প্র্যাকটিস খেলা দেখি নেই বা তার ম্যাচ দেখি নেই। তো আশা করি যে যদি ভালো খেলোয়াড় থাকে তাকে ইনক্লুড করা উচিত বলে আমি মনে করি। না, আপনি তাকে ডাকলেন, সৌদি আরবে একটা প্লেয়ারকে ডাকলেন, তাকে রাখবেন বলেই তো অ্যাটলিস্ট দেখতে পারতেন, 24 জনের স্কোয়াডে রাখতে পারতেন। হ্যাঁ, সেটা করা যেতে পারতো, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে একটা খেলোয়াড় অনুসারে তার পারফরমেন্স, শরীর খারাপ বা বিভিন্ন কারণে টপ পারফরমেন্স নাও দেখাতে পারে ট্রায়ালে। তাকে ডাকার পরে যদি দেখে যে তার পারফরমেন্স খারাপ, আরও তাকে একটু সুযোগ দেওয়া উচিত ছিল। কারণ আমরা তো তার ভিডিও দেখেছি বা ক্লিপ দেখেছি, সে আরও ভালো, সে মোটামুটি ভালো প্লেয়ার। তাকে আরেকটু ট্রাই করা উচিত ছিল বলে আমি মনে করি। লাস্ট প্রশ্ন, চঞ্চল চৌধুরী, যুগান্তরের সাংবাদিক, তিনি বলছে যে প্র্যাকটিস সেশনে তাকে বলই দেয়নি গোলকিপার শ্রাবণ। এই যে ও যেন খেলতে না পারে, ও যেন প্রবাসী, এরকম একটা ব্যাপার তো ঘটে। এবং ডেফিনেটলি এরকম কিছু আমিও শুনেছি এটা, যে একটা কিছু কনস্পিরেসি হয়েছে। কারণ একটা প্লেয়ার যদি ইচ্ছা করে, এটা তো একক খেলা না, এটা 11 জনের খেলা। এখন 11 জন যদি বাকি প্লেয়াররা যদি একটা স্বজন্দ করে একটা প্লেয়ার যদি বলই না দেয়, তাহলে দেখা গেছে তার পারফরমেন্সটা শো হচ্ছে না, ইচ্ছাকৃতভাবে বল দিল না, বা এই ধরনের কিছু আছে, পলিটিক্স আছে। থ্যাংক ইউ সো মাচ।